বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার ব্লগটি দুপুর থেকে শুরু করলাম। আমি আজকে যা যা রান্না করব সব কিছু আর কি রেডি করে রাখছি। তারপরে আমার ছেলে একটা পাখি দেখছে, ওইটাকে বলতেছে ধরে দেওয়ার জন্য, কিন্তু ওটা তো ধরা যায় না। আর আমি কয়েকবার ট্রাই করছি, ধরতে পারি নাই, সে উড়াল দিছে। ভাতটা রান্না করে ফেলছি। এখন লইটা শুটকি ডালতেছি। আজকে ভর্তা করব, আর পাশের চুলায় ডাল বসিয়ে দিছি। এখন আমি লইটা শুটকি একটু ভালো করে টালা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর লইটা শুটকির ভেতরে যে কাটা আছে ওইটা আমি আলাদা করে নেব। এখন কড়াইতে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে তারপর লইটা শুটকিগুলো আমি লাল করে ভেজে নেব। তো আজকে দুপুরের মেনু শুধু ভর্তা আর ডাল। আর এই ভর্তা ডাল হলে মাছ মাংস কিছুই লাগে না। মাছ মাংসর চাইতে ভালোভাবে পেট ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায় এই ভর্তা দিয়ে। এই তো আমার লইটা শুটকিগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন ভর্তার জন্য আমি রসুন আর কাঁচামরিচ সাথে শুকনা মরিচও দেব। এর জন্য আলাদা করে শুকনা মরিচগুলো টালবো। এখন আমি রসুন আর কিছু পরিমাণে কাঁচামরিচ ভালো করে টালবো। আমার আজকের ভর্তার জন্য যা যা প্রয়োজন আমি এখানে একে একে সবগুলো রেডি করে নিছি। এখন আমি সবগুলা ভর্তা একে একে বানিয়ে নিব। তো এই তো এখানে আলু ভর্তার জন্য আর লইটা শুটকির মধ্যে দিব, এর জন্য কিছু শুকনা মরিচ আর কি টেলে নিছি। তো এখন আমি সবগুলো ভর্তা বানিয়ে নিব, আর ভর্তাগুলো বানিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওর সাথেই থাকুন। এই তো এখানে আমার সবগুলো ভর্তা বানিয়ে কমপ্লিট করে নিলাম। তো আজকে এখানে লইটা শুটকির ভর্তা আর মাছের ভর্তা আর আলু ভর্তা, আর সাথে তো আছে ডাল। ভর্তা আর ডাল দিয়ে যেরকম তৃপ্তি করে ভাত খাওয়া যায়, অন্য কিছু দিয়ে ওরকম তৃপ্তি করে ভাত খাওয়া যায় না। এই তো আমাদের আজকে দুপুরের খাবারটা অনেক জমজমাট হবে। এই তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।